যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। জুলাই সম্পর্কে কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে অনেকে পিছনের দিকে দৌড়াইতে গিয়ে 96 পর্যন্ত গেলেন, আর একটু গেলে 91 পর্যন্ত যেতে পারতেন। 96তে থেমে গেলেন কেন? 96 ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে, যে 96 একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে, এর বাইরে কারো সাথে এর আগে আমাদের জোট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96 দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউজে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং চমৎকার করে বলেছেন যে আমরা এটা করেছি, ওইটা করেছি, আরো করা দরকার ছিল, আমরা পারি নাই, এখন আপনারা করেন। এটাই হওয়া উচিত। আমি গিয়েছিলাম ব্যাংককের হাসপাতালে পঙ্গু জুলাই যোদ্ধাদেরকে দেখতে। আমি সবার সাথে কথা না বলতে পারলেও অনেকের সাথে কথা বলেছি। আমি জানতে পেরেছি তাদের যাদেরকেই পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এইটা সদ্য সাবেক সরকারের সময়ই পাঠানো হয়েছে, কিন্তু এখনো আমাদের কাছেও আসে। আমার বিশ্বাস সরকারি দলের নেতৃবৃন্দের কাছেও যায়। বহু আহত পঙ্গু যোদ্ধা চিকিৎসার জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরায়। আমার অনুরোধ, সরকার যেন তাদের দিকে দৃষ্টি দেয়। ওই দোষারোপের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, দায়িত্ব পালন হোক, শান্তি পাব। আরেকটা কথা এখানে অনেকেই বলেছেন, আমি আরেকবার বলতে চাই। জুলাই ছিল ফলাফলের সময়, কিন্তু তার ক্ষেত্র তো 17.5 বছর। এই সময়ের ভিতরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদেরকে ফেলে দেওয়া, ভুলে যাওয়া উচিত হবে না। এটা নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতার সামিল হবে। তাকে পরম শ্রদ্ধায় তাদেরকে স্মরণে রাখতে হবে, শুধু মুখে নয়, কাজে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইকে বিবেচনায় নিয়ে কিছু লোককে, কিছু পরিবারকে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমি আগেও বলেছি, এখনো অনুরোধ করব, যাদের তিলে তিলে স্যাক্রিফাইসের কারণে এই জুলাই সফল হয়েছিল, তাদের জন্য অনুরূপ সমান ব্যবস্থা করা হোক। এতে যদি এখানকার সংসদ সদস্যদের তাদের কোনো ফ্যাসিলিটি কার্টেল করে ওইটা করতে হয়, আমি প্রথমে আমারটা অফার করছি। যাদের কারণে আজকের এই সংসদ, তাদের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা রয়েছে, এ দায় পরিশোধ করতেই হবে। এরপরে আমার অনুরোধ, যাদের বিচারের কথা বলা হয়েছে, তাদের বিচারে কেউ যদি গড়িমসি করে, হাসরের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব। এখানে আমি যে মুখগুলো দেখতে পাচ্ছি, অনেকে একসাথে আমরা জেলে ছিলাম, আমাকে নিলে একটু বেশি আদর করতো, দীর্ঘ সময় রাখতো, সহজে ছাড়তো না আমাকে। আমার বন্ধুরা অনেকে আমার পরে যেত, আগে চলে আসতো।
তা আমাকে বেশি সময় কেন রাখতো এটা তারা ভালো জানে। তবে আমরা যারা জেলে বন্দী ছিলাম, শরীরটা জেলের ভিতরে ছিল, মনটা আমাদের বাইরে ছিল। এই জুলাই যোদ্ধাদের পাশাপাশি 17 বছরে জি ওনার টাইম এক্সটেনশন। জি 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 মাননীয় বিরোধী দলীয় নেতা সবাই শুনতে চাচ্ছেন, ট্রেজারি বেঞ্চের মাননীয় চিফ হুইপও চাচ্ছেন আপনার সময় বৃদ্ধি করা হবে। তো আপনি কতক্ষণের মধ্যে হলে আমরা রিজনেবলি শেষ করতে পারবো? জি 5 মিনিটস। ওকে 5 মিনিটস। থ্যাংক ইউ। আপনাদের দুইজনকেই ধন্যবাদ। বিচারের ব্যাপারে কোনো গড়িমসি এই জাতি আসলেই সহ্য করবে না। এই ট্রমা বহন করার শক্তি এই জাতির নাই। বিচার হতেই হবে। তবে অবশ্যই এটাও বলবো, কারো উপর যেন অবিচার করা না হয়, বিচারটা যেন ন্যায় বিচারই হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, উই আর প্রাউড অফ দেম। তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে মুখ দিয়ে একটা কথা বের করার জন্য। আলহামদুলিল্লাহ তারা কারো কাছে মাথা নত করেননি। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে তারা বিজয়ের গান শুনিয়ে গেছেন আমাদেরকে। তারা শক্তি এবং সাহস আমাদেরকে দিয়ে গেছে, আমরা তাদেরকে নিয়ে গর্বিত। তারা আমাদের সম্পদ, আমি বিশ্বাস করি তারা জাতিরও সম্পদ। কিছু মিডিয়া, সবাই নয় তবে বেশিরভাগ, সেই সময় স্বৈরাচারকে ভয়ঙ্কর স্বৈরাচার হইতে সাহায্য করেছিল। তাদের ব্যাপারে কি পদক্ষেপ আগেই বা নেওয়া হলো, এখনো বা নেওয়া হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। বরঞ্চ তারা এখন আবার পানি গুলা করার জন্য ময়দানে নেমে পড়েছে। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলছে, কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। কোন শক্তির বলে তারা এটা করে আমরা জানতে চাই সরকারের কাছে। তার ব্যাপারে দুর্বলতাটা কোথায়, এটা জাতির সামনে খুলাসা করতে হবে। বর্ডারে সুড়সুড়ি দেওয়া হচ্ছে, সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই বলেননি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা বলেছি। আমরা পরিষ্কার বলতে চাই, এটি একটি স্বাধীন দেশ। এই দেশের প্রত্যেকটি বালুকণার আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। আমরা বলতে আমি বিরোধী দল মিন করছি না, আমরা বলতে এই পুরা হাউস এবং 18 কোটি মানুষকে মিন করছি।